হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রভা রহমান চলে আসলাম আপনাদের মাঝে। আজকে চিন্তা করলাম আসলে যে আজকে আপনাদের সাথে কথা না বললেই না, যেহেতু ইন্টারন্যাশনালি অনেক কিছু হয়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে। আমাদের প্রতিপক্ষ দেশ বা অনেকের অত্যন্ত ভালোবাসার দেশ ইন্ডিয়া এবং পাকিস্তান দুজনেই পাগলা হয়ে গেছে, যুদ্ধ শুরু করে দিছে। কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা খুব বাজেভাবে একটা টুইস্ট নেবে। আশা করি আমাদের দেশের যারা আছে তারা এটা খুব পজিটিভভাবে হ্যান্ডেল করবে, বিকজ ইটস গোয়িং টু বি ডিজাস্টার ফর আস। আসলে কি আমাদের দেশের মানুষগুলি বলেন, বাইরের দেশের মানুষগুলি বলেন, সবাই মুসলিম রাষ্ট্রকে খুব বাজেভাবে টার্গেট করছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে মুসলিম রাষ্ট্র বিষয় না, এটা হচ্ছে একটা আমেরিকা খুব বাজে একটা পলিটিক্স, যেটার জন্য আমরা খুব বাজেভাবে সাফার করব, এবং জানি না অন্য দেশ এটা বুঝতে পারছে কিনা। কারণ আমি একটা ক্লিপিং দিব, আপনারা দেখবেন, তারপর হচ্ছে যে আপনাদের সাথে কথা বলবো। আমার মনে হচ্ছে ইন্ডিয়ান আর্মিকে স্যালুট ফার্স্ট, কেন ইন্ডিয়ান আর্মি এত বড় কাজটা করতে পেরেছে মোদিজির নেতৃত্বে এবং মোদিজির ইন্সপিরেশনে। এটা আমার মনে হচ্ছে যা শুরুয়াত। এই 9টা ঘাঁটি দিয়ে আমরা স্টার্ট করলাম, এটা গিয়ে 9000-এ দাঁড়াবে এবং আমরা 9000-এর জন্যই অপেক্ষা করছি। এবং ওই দেশটাকে আমরা গাজা দেখতে চাই। গাজার যে সিচুয়েশন হয়েছে, আমরা সেই সিচুয়েশন ওই দেশটা, কারণ দেশটা ভিখিরি দেশ, ওই দেশে বাঁচার কোনো রাইট নেই। ওরা জঙ্গির ঘাঁটিওগুলো জঙ্গি পয়দা করে ওরা। ওই জঙ্গি আমাদের কোন কাজে লাগবে? সায়েন্টিস্ট ওই দেশে তৈরি হয় না। আমার দেশ সায়েন্টিস্ট তৈরি করে, আমার দেশ চাঁদে লোক যায়, আমার দেশ মঙ্গলে লোক যায়, কিন্তু ওরা তো ওগুলো ভিখারি তৈরি করে ওখানে। ক্লিপিংটা আমরা দেখলাম, খুবই খুবই হরফাইড। একটা দেশের একজন ব্যক্তি একটা দেশকে এভাবে ছোট করে কথা বলতে পারে না, মানে আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে এটা আসলে খুব ডিসরেসপেক্টফুল লাগে। একটা কান্ট্রিকে এভাবে হ্যাও করে কথা বলা হচ্ছে, এবং অনেস্টলি ইন্ডিয়ার মানুষজন বাংলাদেশকেও এই ধরনের হেও করে কথা বলে। আমি এটা খুব বাজেভাবে ফেস করছি, দেখছি, এবং এটা আসলে খুব খুব নয়। কিন্তু ফ্যাক্ট হচ্ছে কি, এখানে কারোর কোনো বেনিফিট হবে না। যে যতই যুদ্ধ করেন না কেন, যত কিছুই করেন না কেন, কারো কোনো বেনিফিট হবে না। বেনিফিট হওয়ার পিছনে ওই যে যারা হচ্ছে যে ইন্ধনদাতা, তাদেরই হয়তো মানে প্রফিটটা হবে। কারণ অনেক ওয়েপেন সেল হবে, অনেক কিছু সেল হবে, যেটাতে যারা ওপেন সেলার আছে তারাই বেনিফিট পাবে। এর চেয়ে বেশি কিছু এখানে হবে না। কিন্তু ধর্মকে নিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে জিনিসটা তৈরি হচ্ছে, এটা একটা সময় যে হরফাই সিচুয়েশন ফেস করতে হতে পারে আমাদের মুসলিম রাষ্ট্র হিসেবে, মুসলিমদের ক্ষেত্রে বা অন্য দেশের যারা আছে বা প্রত্যেকেরই। তো একজন মুসলিম হিসেবে, একজন দায়িত্বশীল বাংলাদেশি নাগরিক হিসেবে আমি অবশ্যই আমার দেশের পক্ষ থেকে মুসলিমদেরকে অবশ্যই রেসপেক্ট করব, অবশ্যই চাবো যে তারা হচ্ছে যে পাল্টাপাল্টি যুদ্ধ সংঘাত থেকে সরে যে নিজস্ব একটা বুদ্ধিমত্তা প্রমাণ দিয়ে একটা মিউচুয়ালি সেটেলমেন্টে আসুক। কাশ্মীর যেমন হচ্ছে যে ইন্ডিয়ার একটা মানে সাইডে পড়ছে, একইভাবে পাকিস্তানের সাইডেও পড়ছে। এটা নিয়ে অযথাই বছরের পর বছর মানে ইচ্ছা করে তেনা পেঁচানোর কোনো মানে হয় না। এটা একটা মূর্খতামি ছাড়া আর কিছুই না। জানি না বুঝবে কি না, কিন্তু আমাদের দেশের, আমার মেইনলি আসলে ব্লগটা করার পিছনে রিজন একটাই, যে আমাদের দেশে যেন এ ধরনের কোনো অরাজকতা সৃষ্টি না হয়।
আমরা চেষ্টা করব সবাই যেমনভাবে আমরা মিলেমিশে সব ধর্মকে ভুলে যে একটা সাধারণ মানুষ হিসেবে, মাটির মানুষ হিসেবে সবার সাথে আমরা মিশি, সেভাবেই যেন আমরা মিশে যাই। আজকে এখানে শেষ করছি। আমাদের সাথে সবসময় থাকবেন, লাইক ফলো দিবেন, প্রভা রহমানকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, ইউটিউবে এবং ফেসবুকে লাইক ফলো দিবেন।